আগামী জাতীয় শিক্ষাবর্ষে আমরা চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই পরিবারের ভরসা এবং আস্থা অর্জন করার জন্যই আমাদের এই উদ্যোগ, এবং এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সারা বাংলাদেশের ক্রীড়াবিদরা এখন অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত, এবং আমরা আশা করি যে আমাদের আগামী যে নতুন করে যে স্পোর্টস আগামী 30 এপ্রিল ইনশাআল্লাহ আমাদের সম্ভাব্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করবেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। স্বৈরাচার সরকার যখন জনগণের ভোটের অধিকার হরণ করে তারা জোর করে ক্ষমতায় ছিল, তখন তারা শুধু উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে, যার কারণেই আজকে এই সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে অব্যবস্থাপনা দেখলাম এবং যেই জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটি খুবই দুঃখজনক। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে ইনশাল্লাহ আগামী 30 এপ্রিল আমরা এই সিলেট জেলা স্টেডিয়াম দিয়ে আমাদের যে নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী আমাদের নতুন করে স্পোর্টস এই কর্মসূচি ইনশাল্লাহ আমরা উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এবং সেখানে আমাদের ফুটবল, ক্রিকেট সহ আমরা প্রথম পর্যায়ে 7টি ইভেন্টকে নিয়ে আমরা আমাদের নতুন করে স্পোর্টস শুরু করতে যাচ্ছি। এবং সেই নতুন করে স্পোর্টস হবে আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম, যাদেরকে নিয়ে আমরা বাংলাদেশ স্বপ্ন দেখি, আমাদের সেই 12 থেকে 14 বছরের যে শিশু কিশোররা রয়েছে তাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা এই নতুন করে স্পোর্টস আগামী 30 এপ্রিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে এই সিলেট জেলা স্টেডিয়াম সহ আমাদের 64টি জেলায় একই দিনে আমরা আমাদের এই নতুন করে স্পোর্টস আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। এবং এখানে প্রথম পর্যায়ে অংশগ্রহণ করবে আমাদের প্রত্যেকটি উপজেলার যে দলীয় যে টিমগুলো থাকবে, এবং সেখানে ইন্ডিভিজুয়াল স্পোর্টস থেকে শুরু করে দলীয় যে ইভেন্টগুলো রয়েছে সকলে অংশগ্রহণ করবে। এবং এখানে আমরা আশা করি যে সিলেট সহ সারা বাংলাদেশের আমরা যারা ক্রীড়ামোদী মানুষ রয়েছে, এদেশের সাধারণ মানুষ রয়েছে, সবাই অত্যন্ত ক্রীড়াবান্ধব একটি জাতি আমাদের এই বাংলাদেশ। এবং সেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপনারা জানেন যে গত 2 দিন আগে তিনি বাংলাদেশের সকল জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছেন তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে আমরা ইতিমধ্যে ক্রীড়া ভাতা প্রদান করা শুরু করেছি। তাদেরকে সম্মানী হিসেবে তাদেরকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে, এবং তাদের সম্মানী হিসেবে যারা গত 1 বছরে যারা বাংলাদেশের জন্য পদক নিয়ে এসছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। এবং আমরা প্রথম দিন আমরা 129 জনকে ক্রীড়া ভাতার আওতায় এনেছি। ইনশাল্লাহ আগামী 7 দিনের ভিতরেই আমরা প্রায় বাকি 500 জনকে ইনশাল্লাহ আমরা এই ক্রীড়া ভাতার আওতায় এনে আমরা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সরকার সকল খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে যারা আন্তর্জাতিক পর্যায়ে ইতিমধ্যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, ভালো কিছু অর্জন করার রাস্তা তৈরি করে দিয়েছে। আমাদের যে একটি ট্যাগলাইন রয়েছে যে ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই পরিবারের ভরসা এবং আস্থা অর্জন করার জন্যই আমাদের এই উদ্যোগ, এবং এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সারা বাংলাদেশের ক্রীড়াবিদরা এখন অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত, এবং আমরা আশা করি যে আমাদের আগামী যে নতুন করে যে স্পোর্টস আগামী 30 এপ্রিল ইনশাআল্লাহ আমাদের সম্ভাব্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করবেন। পাশাপাশি আপনারা সকলে অবগত আছে যে আগামী জাতীয় শিক্ষাবর্ষে আমরা চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি এই 7টি ইভেন্টকে দিয়ে। এইভাবে আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে একটি ক্রীড়াঙ্গনের পরিবেশের মাধ্যমে, একটি ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি এবং একটি মাদক মুক্ত সমাজ আমরা ইনশাআল্লাহ গড়ে তুলতে পারবো।